মুরগির কলিজা গিলা অনেকেই খায় না, বাট আমিও একসময় খাই নাই। এখন কিন্তু রান্না শিখছি, এখন কিন্তু খাই। কারণ হচ্ছে ব্রয়লার মুরগি আনলে এই যে কলিজা, এই যে গিলা দেখতে পাচ্ছেন, এই যে কলিজা দেখতে পাচ্ছেন, আমি কলিজাগুলো কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। তা এগুলা যদি একটু ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে যদি একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তাহলে কিন্তু দেখা যায় না, আর কালারটাও মানে সুন্দর দেখা যায়, কালো কালো দেখা যায় না। অনেক কলিজা আছে দেখবেন রান্না করলে কালো কালো দেখা যায়, কিন্তু এইভাবে যদি সিদ্ধ করে নেয় তাহলে কখনো কালো দেখা যায় না। তাই আমি তো 3টা মুরগির কলিজা গিলা, তারপর গলার হাড়, এগুলা পরিষ্কার করে পাও, এগুলা পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরায়। সবকিছু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি রান্না করতে কি কি লাগবো, পেঁয়াজ কুচি নিচ্ছি, আদা রসুন বাটা, টমেটো, আর এই তো রান্না করতে যা যা মশলা লাগে তাই সব কিছু নিলাম এক এক করে। আর এখন আমি চুলাটা ধরাই দিলাম, চুলাতে রান্না করব। তাই সেজন্য তো আমি চুলাটা ধরায় কড়াইটা দিয়ে দিলাম। এখন কিছু সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয় না এখনো, গরম আসলে হাতে বাপ লাগবো, তাহলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপুরা বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন তেলের ভিতরে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভাজবো। এই যে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিতে আছি, তো বাদামি কালার করে নিই। আর ইলেকট্রিক চুলা তো বোঝে নেই যে রান্নার কী অবস্থা, সহজে রান্না হয় না। এই যে দেখেন আদা রসুনের ব্লেন্ডার করা, পেস্ট করা, যা বলেন আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে ফেলে তারপরে আমি এখন কিছু মশলা দিব, বলতে দারচিনি, তেজপাতা, এলাচি এগুলো তো দিতে হবে। এগুলো আমার গুঁড়ি করা নাই, আমি কিন্তু এর আগে গুঁড়ি করেও খাইতাম, পরে এখন সময় পাই না, আসলে রোদ দিতে পারি না, রোদের ঝামেলার জন্য আর সময়ের জন্য ব্লেন্ডার করতে হলে এগুলো চাল ছড়ায় ব্লেন্ডার করে একদম অনেকটা মশলা করতে লাগে, আমি আর সময়ও পাই না, করতে পারি না। আর এই যে দেখুন আর এই তো দেখেন এখন আমি মশলাগুলা অনবরত নেড়ে ছেড়ে কত সুন্দর করে কষায় নিলাম, একদম সুন্দর করে। আর যদি যত মশলা ভালো করে কষাবেন তত দেখবেন যে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মাছ রান্না করেন বা মাংস রান্না করেন, যাই রান্না করেন দেখবেন যে দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমার মশলা কষানো শেষ, আমি হালকা একটু মরিচের গুঁড়া দিব, কিন্তু কাঁচামরিচ দিচ্ছি যেহেতু, তারপরও মনে হয়েছে মরিচটা আমার বেশি হয়ে যাবে। আবার ব্রয়লারের দুধ রান্না করলে একটু মরিচটা একটু বেশি দিতে হয়, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। আর যেহেতু এটার সাথে গোশ নাই, শুধু কলিজা, তাই আর কি বেশি মরিচের প্রয়োজন নাই, বেশি মরিচের প্রয়োজন নাই। আর এই তো দেখেন এখন আমি একটু পানি এড করবো, একটু পানি দিয়ে দিব। পানি দিলে মরিচটা ভেজে, হলুদ মরিচ মশলাটা ভেজে তারপরে যদি পানিটা দেই তাহলে কিন্তু সবচেয়ে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো এখন আমি পানি দিয়ে এখন মশলাটা কষাই নিব। এই যে আমি আস্তে আস্তে মশলাটা কষাই নিলে এই এখন আমি লবণ দিয়ে, এই যে লবণটা দিয়ে দিলাম।
টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটো কুচি দিব, দুটো টমেটো কেটে নিলাম। এখন আমি একটু ভালো করে টমেটোগুলো কষাই নিয়ে নিই। আমার মুরগির কলিজা, পা, গিলা, তারপর মুরগির হাড় রান্না করার স্টাইলটা একটু দেখে নেন, কীভাবে আমি রান্না করতেছি। কেমন লাগলো আপনাদের কাছে মরিচটা কষানো? এখন আমি এই যে পা, পাখনা, কলিজাগুলো এখন দিয়েছিলাম। টমেটোটা দিলে কি হয় জানেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য টমেটোটা দেয়। আর সবাই চেষ্টা করবেন মুরগির মাংসের ভিতরে, গরুর মাংসের ভিতরে একটা টমেটো দেওয়ার। টমেটো দিয়ে কিন্তু অনেকটা মজা লাগে। এখন আমি জিরাটা দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিতে হবে, পানি না দিলে তলে লেগে পড়বো। এখন আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। দেখেন অলরেডি আমার রেসিপি হয়েই গেছে, মানে মুরগির হাত, পা, কলিজা রান্না করা হয়ে গেছে আমার। মাখা মাখা ঝোল, আমি ঝোল বেশি রাখবো না, কারণ হচ্ছে বেশি ঝোল রাখলে খেতে মজা লাগবে না, তার জন্য একদম মাখা মাখা ঝোল করলাম। এখন অলরেডি হয়ে গেছে আমার, দেখতেই তো পাচ্ছেন। দেখেন কত সুন্দর তেল উঠছে, আমি অত বেশি তেল দিইনি, মাখা মাখা ঝোলে অনেকটা সুন্দর তেল উঠছে। এখন আমি নামিয়ে ফেলবো, আমার রান্না হয়ে গেছে। তাই আজকের মতো বিদায় নিব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।